রাব্বুল, তুমি তো জানো আমার আব্বার বিরুদ্ধে যে আমি তোমার বিয়া বসি, তুমি আমার জীবনে কষ্ট দিও না। হেই মাংনা কথা কাউকে তোমার কি কষ্ট দিবার লাগে আমি বিয়া করছি? জানি তুমি আমার কষ্ট দিত না, তেও তোমার কইতাছি খারাপ পায়ও না যে। একটা শুভ দিনের মাঝে এরম কথা কর লাগে না, বুঝছো? চলো তোমরা বাদ যাই, তোমার বাহিরেতে আশীর্বাদ লই গে। ওয়ানাং কইত না গেলে বেশি ভালো হইতো। ওহন গরম গরম গিয়া বেজালটা মারিয়ে ধইলে বেশি ভালো হইব, বুঝছো? চলো তে। আমি আছি তো, ওরা করছে কামটা। তোরা দুজন এনো কে নাক কান কাটতে আফিতি মিরছে না অন বাড়ি পর্যন্ত আয় ভরছস। ভাই আমার মাফ করে দাও, রাব্বুল অনেক ভালো আছে আর তুমি মাইন্ডা নেও। চুপ, রাব্বুল ভালো না খারাপ আমার তো বেশি তুই জানস না। ভাই শুনুন, আমি আগে যা করছি না করছি সব কিছু বুঝলে যান। অহন আনের বন্যারে পাইছি না, অহন বালা হয়ে যায়। কুত্তার নেঙ্গুর 12 বছর সুঙ্গার ভিতর বরিয়া থয়ে দিলে সাইরা দিলে হে বেকাই যা আর তুই রাবুল ভালো হইবে এটা আমি বিশ্বাস করাম। আব্বা রাব্বুল ভালো হয়ে যাবো, তোমরা মাফ করে দাও রাব্বুল রে। এই এটা আমরা বাপু তারে হিয়াইস না, একটা পাহাড় জায়গাতে সরিয়া যাওয়াটা বিশ্বাস করুন যা, একটা মানুষের চরিত্র বালাওয়াটা কোনোদিন বিশ্বাস করুন যা। আব্বা আমি তোমার একবার তকজি, তুমি আমার মাফ করতা না। এই কথাটাই তোরে মায়া কই আমি, তুই কেমনে করবার পাইলি? তুই যে এরকম কর্ম করবে আমি কল্পনা ভাবতাছি না। তুই আমার একটা মাত্র মেয়ে, তুই মেয়ে পাবে তোরে কম আদর যত্ন করছে, তুই যে আমার সাইডে যাইবে গা আমি কোনোদিনই ভাবছি না। আর তুই যে আমার মুখ সুটকালি মারবে এটা আমি কল্পনাও করতে পারছি না। আরে বারে তুই একবার আমারে কইতে সমাজ তো কমসে কম আমার মান সম্মান থাকতো। তুই আমার আচ্ছা আজকে থেকে তুই কইছি ফারদান তুই আমার বাড়ি যাইবে না, তুই আমার বাড়ি যাস না। আরেকটা কথা উঠ, আমি যদি উড়স মরিয়া গেছি আমার দেখবার পর্যন্ত তুই আসতে আমার দেখ। আব্বা তুমি এরকম কথা করো না, আমার এতে মাফ করে দাও। তোরে মাফ করতাম, তোরে আমি কম আদর যত্ন করছি, তোরে লই আমার কত স্বপ্ন আছে। তুই লাশ পর্যন্ত একটা বেজর রসের মারতে গেছস, তুই আমাদের বাপ চাইস না। আজকের থেকে বুঝবাম তো আমার না কোনো মেয়ে সন্তানই ছিল না, আমার একটা মাত্র ছেলে। শুনছস না, জানতে আল্লাহ আব্বার কথাই শেষ কথা। চলো নেহা যাই গে। আমার কলজা গেছে আমার। তোরে আমি ধনী বাহের জি দেখে বেয়া হচ্ছিলাম, অহন আমি হোর বাইতে যাইতারি না। ও তুমি আমার টিয়াল লোভে বিয়া করছিলা? হ তোরে আমি টেহালু বেয়া হচ্ছিলাম, টেহা সারা দুনিয়াত কিছু হয় রে? টিয়া ছাড়া কিচ্ছু হয় না, তো আমি জানি তুমি কামাই করো না, মদ খেয়ে সারা দিন ঘুরো আর আমার ধরে ধরে খালি মারো। ওই হারাম জাদি, তোর বাহের বাইতে তুই কিছু আনতে রাস্তা? বার বাড়িতে কি বানা, তুমি কি দেখছো না? তুমি যেন আমার বিয়া করছো অঙ্গ বাড়িতে আমার আব্বা আর আমার ভাই বাড়িতে ভাগ করে দিছে। ও তুই মিলবারও জানাস না রে, কতদিন হয়ে গেল তাও তোর বাপ ভাইয়ের লগে মিলা পেয়েছ না? কিবা মিলবাম, আব্বা দেখছো কিবা কয় দিছে, ময়রা গেল লাস্ট একবার যাবার লাগ করছে। বাড়িতে বাইরে যা, বুঝছো আমার বাড়ি থেকে তোলার মাগির কাম নাই। যা ও হন দে সম্বলা বাইক বা খাইব, এই সম্বলা মজা লাগবো। এ ভাই তোরে আমার তো না খাইতে লাগবো, যা কইছি। আরে নেহা কাইন্দা কাইন্দা যাইতাছে। নেহা ও নেহা, নেহা
ও নেহা কি করব কি হইছে তোমার কান্তাছো কিয়া কন্যা যে আমার কপালটাই দুঃখের। কপালাই দুঃখের মানে 6-7 মাস হইলো বিয়া হইছ ওহনি দুঃখের কপাল হয়েছে কি হইছে কি কয়াম, আমার জামাই মদ খায় আমার মায়ের পিঠা বাইতে ভাগ করিয়া দিছে। এলিগি তো তোমরা ভাইতেও না হরছি রাবুল কিরম বদমাস ছাড়া না দে এই জানে তেও তুমি তারে বালা পায়া বিয়া হইলা কোন দেখছো জীবনটা কি হইছে এ আমার লগে ওয়াদা করছি আমি যদি একটা বিয়া বই নিশা করতো না কোনো দিন ওয়ানা বিয়া বইছি ওয়ানা যাবা মদ খেলে আমার যে মারপিট করে। কি কই আমার হ্যাঁ আমি জীবনেও ভাবছিলাম না তোমার এই অবস্থা হইব। আমি তোমার লাগে সবসময় দোয়া করছি তুমি যাতে বালা আলে থাকো এই অবস্থা দেখে আমার সহ্য হইতেছে না। আমি জানতাম না তুমি যেন আমার এত ভালো পাও। আমি রাবলটা ভালো পাওয়ার পরে আমি জানছি তুমি আমার এত ভালো পাও। আমার তুমি মাফ করে দাও, তোমার কপাল আমি নাই যা। নেহা নেহা অনেক কিছু শেষ হয়েছে না তুমি যদি রাজি থাকো আমি তোমার বিয়ে করবার রাজি। পারলে তুমি আমার আব্বার আর আমার বাইরে রাজি করে এলো। নেহা রাব্বুলের লগে যাবা গেছলা এবেলা বাপ বয়ের পারমিশন লইছলা না আমার একটা চান্স দেও তোমার শুয়ে রাখবাম নেহা।